आला रे आला गणपती आला आला रे आला रे आला रे आला পূজা মানে প্রচুর নাচানাচি, মজা, আনন্দ আরও কত কী। এখানে হচ্ছিল ধুনুচি নাচ, খুব মজাই লাগছিল। চারপাশে অনেক বিচারক ছিল ধুনুচি নাচের জন্য, আর এই কাকুটা খুব সুন্দর করেই ধুনুচি নাচ নাচছিল। চলো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের মাঝখানে আমি নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। এই দিন ছিল গণেশ পূজা, তা আমি আর দিদি সন্ধ্যার পরে একটু বেরিয়ে পড়েছিলাম পূজা দেখার জন্য। একটা রিক্সা নিয়ে পূজা মণ্ডপের দিকেই যাচ্ছিলাম। আমাদের এখানে আগে এত বড় করে গণেশ পূজা হতো না, কিন্তু বেশ কিছু বছর ধরেই এখানে খুব বড় করে গণেশ পূজা হয়। তা আমি আর দিদি এখানে বেরিয়ে পড়েছিলাম গণেশ পূজার প্যান্ডেলে যাওয়ার জন্য। তো প্যান্ডেলে এসে দেখলাম যে একদম উপচে পড়া ভিড়, অনেক ভিড় ছিল, একদম ফিল দুর্গা পূজার মতো। দিদির আমিও তো চলে গেলাম পূজা মণ্ডপে। তো পূজা মণ্ডপে এসে দেখলাম যে এত ভিড়, একদম ঠিক করে আমি গণেশ ঠাকুরের ছবিটাও নিতে পারছিলাম না। আর পাশে প্রচুর নাচানাচি হচ্ছিল, বেশ ভালো লাগছিল এসে। পূজা মানেই তো আনন্দ, পূজা হলেই আনন্দ লাগে, খুব ভালোই লাগে। তারপর এখানে পূজা মণ্ডপের পাশে একটা রাধা গোবিন্দের মন্দির ছিল, আমরা সেখানেও গিয়েছিলাম প্রণাম করার জন্য। তা আমি আর দিদি সেখানে প্রণাম করলাম। পাশে একটা রামকৃষ্ণ ঠাকুরের মন্দির ছিল, আমরা সেখানেও গিয়েছিলাম প্রণাম করার জন্য। তারপর এখানে দেখলাম যে ঢোল ঢাক সানাই অনেক কিছুই বাজছে। এখন বর্তমান যুগে অনেক সাউন্ড বক্স বাজালেও এই ঢাকের শব্দটাই যেন একটা পূজা পূজা ফিল দেয়। তো আমাদেরও খুব ভালো লাগছিল এই ঢাকের শব্দটা শুনে। বেরিয়ে পড়লাম। তারপরে দিদি এখানে বললো চল ঝালমুড়ি মাখা খাই। আসলে এটা ঝালমুড়ি না, এটা শুধু চানাচুর মাখা। উনি এখানে ছোলা বুট আরও অনেক কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছিল। আমি আর দিদি এটা মজা করেই খেয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। যেহেতু সন্ধ্যার পর আমরা বেরিয়ে এসেছিলাম, বাড়িতে কিছু খেতেও পারিনি। তারপর চলে আসলাম পাশে আরেকটা প্যান্ডেলে। এখানে এসে তো দেখি এখানেও মহা ভিড়, আমরা সামনেই যেতে পারছিলাম না। আর এখানে আসলে সামনে ধুনুচি নাচ হচ্ছিল, এখানে সবাই তাই উৎসুক হয়ে দেখছিল। ওই যে গণেশ দেবতা খুব সুন্দরী মূর্তিটা ছিল, তো এই কাকুটা এখানে বসে বসে ধুনুচি নাচ করছিল। আসলে এটা একটা প্রতিযোগিতা হচ্ছিল, আর ওই যে সামনে যারা বসে আছে এরা হচ্ছে বিচারক। আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধুনুচি নাচ দেখেছিলাম, কিন্তু এত পরিমাণ গরম আর এত ভিড় ছিল যে ওখানে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না, তাই আমরা বেরিয়ে আসছিলাম। আমি আর দিদি রাস্তায় বেরিয়ে তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখান থেকে আমরা কিছু হালকা পাতলা খাবো। আমি এখানে বসেছিলাম, আমরা একটা সিট নিয়ে বসেছি। এখানে একটা দোলনা ছিল, দিদি আবার এই দোলনাটা চড়ার জন্য চলে গিয়েছিল। তো এখানে ভয় পাচ্ছিল যদি দোলনাটা ছিঁড়ে যায়। তারপর আমাদের চলে এসেছিল পটেটো ওয়েজেস। এটা খেতে কিন্তু বেশ মজার। এখানে এটা আমরা যখনই এখানে আসি তখনই খাই। এরপর চলে এসেছিল চিকেন চাউমিন, যেটাও আমরা খুব মজা করেই খেয়েছিলাম। এখানে খাবারগুলো বেশ ভালোই ছিল, কোয়ান্টিটিও বেশ ভালো দেয়, আর খাবারের মানও খুব ভালো। তো আমরা এখানে বেশ কয়েকবারই খেয়েছিলাম। তো এখানেই চলে আসি আমরা খাওয়ার জন্য। তারপর এখানে দিয়েছিল ক্রিসপি চিকেন ফ্রাই, এটাও বেশ মজা। যাই হোক, আরও বেশি মজা লাগছে কারণ এই সবগুলোই আমি দিদির টাকা ভেঙেই খেয়েছিলাম। আসলে অন্যের টাকায় খেতে খুবই ভাল লাগে, আর আমারও খুব ভাল লাগে। আর আমি সবসময়ই আমার দিদির টাকায় ভেঙেই খাই। ও একটু বড়, তাই অলওয়েজ ওই আমাকে খাওয়ায়, আমি না। যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির দিকে যাব, কারণ বেশ রাত্রই হয়ে গিয়েছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, পূজা দেখা শেষ, তাই আমরা এখন বাড়ি যাচ্ছিলাম। আর আমার মনে তো বেশ মজা, কারণ আমি দিদির টাকায় খাওয়া খেয়ে ফেললাম। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে দেবেন। টাটা।